সন্ধ্যের সময় চায়ের সঙ্গে টেস্টি কোনো নাস্তা বানাতে চাইলে এটি বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি গার্লিক ভাজা ব্রেড বানিয়ে দেখাবো। তো গার্লিক ভাজা ব্রেড বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়ে নেব ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। মানে 2 কাপের পরিমাণ বুঝে আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার মিষ্টির জন্য দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ, মানে ওই 5 টেবিল চামচ আমি চিনি দিয়েছিলাম, যেহেতু এটা ব্রেড বানাচ্ছি আর 5 টেবিল চামচ চিনিতে অতটাও মিষ্টি হয় না, একটু মিষ্টি মিষ্টি থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সে কারণে আমি 5 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দেব ইস্ট। ইস্টটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এক্সট্রা কোনো গন্ধ লাগবে না ইস্টের। যেহেতু এটা আমি গার্লিক ব্রেড বানাচ্ছি, সে কারণে একটা রসুনের খোসাটা খুব ভালো মতো ছিলে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে রসুন কুচির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো করে ময়দাটা মেখে নিতে হবে। পানিটা যেন হালকা কুসুম গরম হয়, যেন আঙুল দিলে আঙুলটা সহ্য করার ক্ষমতা থাকে, এইরকম করে কিন্তু পানিটাকে গরম করে নিতে হবে। আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, ওই 1/2 কাপ মতো পানি লেগেছিল। ময়দাটাকে কিন্তু খুব ভালো মতো করে মেখে নিতে হবে, একটু সফট করে মেখে নেবেন। আমি একটু সফট করে কিন্তু মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করা যাবে না, যেহেতু এটা পাউরুটি বানানোর জন্য হচ্ছে। এটা একদমই ইউনিক একটা রেসিপি, নিজের মনে এলো সে কারণে বানিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব ওই 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের পরিমাণ বেশি দেওয়া লাগবে না, যেহেতু এটা পরবর্তীতে ভাজা হবে, সেই কারণে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নিয়েছি। খুব সুন্দর মতো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। 4 থেকে 5 মিনিট কিন্তু আমি খুব ভালো মতো করে মুথে মুথে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার হাত থেকে খুব ভালো মতো ময়দাটা ছড়িয়ে নিয়ে এইভাবে গোল করে এটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওই 40 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে, আর হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। আমি 40 মিনিট মতো রেখেছিলাম। দেখুন 40 মিনিট পর কিন্তু অনেকটাই ময়দাটা ফুলে ফেঁপে উঠেছে। আমি আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো মতো করে ময়দাটাকে মেখে নেব। এই পর্যায়ে যদি আপনাদের হাতে ছিটকিয়ে ময়দাটা লেগে যায়, তাহলে কিন্তু অল্প অল্প শুকনো ময়দা ছিটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। যেহেতু ময়দাটা একটু নরম হয়, সে কারণে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়ে এইরকম করে কিন্তু হাতে পাউরুটির আকারে শেপ দিয়ে নিতে হবে। এরকম শেপ দিয়ে নেওয়ার সময় কিন্তু হাতে ছিটকিয়ে যেতে পারে। অল্প একটু শুকনো ময়দা দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন, তাহলে আর হাতে ছিটকিয়ে লেগে যাবে না। এইদিকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এই তো এরকম করে, মানে গোল গোল করে কিন্তু পাউরুটিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে বেকও করে নিতে পারেন, আমি তেলে ভেজে নিয়েছিলাম। এভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টে পাউরুটির পিসগুলোকে ভেজে নিতে হবে, মানে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে একদমই বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। আর এইরকম কালার করে আমি ভেজে নিয়েছিলাম। এর থেকে বেশি কালার করব না। এর থেকে বেশি কালার করলে কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যাবে, আর ভেতরটা মানে খেতে ভালোই লাগবে কিন্তু ওপরটা একটু শক্ত হয়ে যাবে। আর পাউরুটি ওপর থেকে ভেতরটা নরম থাকবে, এটা খেতে বেশি ভালো লাগে। তো হালকা এরকম ব্রাউন কালার করে আমি তুলে নিয়েছিলাম। এক এক করে সমস্ত পাউরুটিগুলো আমি সেম ভাবে ভেজে নিয়েছিলাম। এই তো আমার সমস্ত পাউরুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, বেশ কয়েকটা হয়েছিল। এই পাউরুটিগুলো যে কোনো চাটনি কিংবা চায়ের সঙ্গে তো খুবই ভালো লেগেছিল খেতে। তো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। যেহেতু খুবই গরম ছিল, আমার ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল, তো ভেতরটা দেখিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু কুক হয়ে যায়, আর ভেতরটা এতটা ফ্লাফি হয়, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।